প্রতিদিনের ব্যস্ততার ফাঁকে আমরা সবাই কম বেশি চেষ্টা করি প্রতিদিনের রান্নাটা অবশ্যই চটজলদি করে নিতে। রান্নাটা তাড়াতাড়ি করা যাবে অথচ উপকরণ কম লাগবে, আবার মুখরোচকও হতে হবে। এমন কিছু রান্নার মধ্যে আমার কাছে মনে হয় সবচেয়ে জনপ্রিয় একটি আইটেম হচ্ছে ডিমের কোরমা। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারছেন আমার নিয়মিত রান্নাবান্নার আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করছি ডিমের কোরমা রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। রান্নার শুরুতে আমি চুলায় একটি প্যানে তেল গরম করে নিয়ে তাতে অ্যাড করে নিয়েছি পেঁয়াজ কুচি, আনুমানিক 1/4 কাপের মতো। এখন পেঁয়াজ কুচি আমি বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা হতে সময়টা একটু বেশি লাগে, তো আমার এখানে চুলার আঁচ মিডিয়ামে রেখে আনুমানিক 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর যখন এমন গোল্ডেন টাইপের হয়ে এসেছে তখন তেল থেকে সবগুলো বেরেস্তা উঠিয়ে রেখে দেব। রান্নার শেষে অ্যাড করব এবং পরিবেশনও কিছুটা অ্যাড করব তার জন্য। তো এখানে আমি আর বেরেস্তা হাঁড়িতে রেখে দিচ্ছি না। এখন একই তেলে অ্যাড করে নিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। ডিমের সে যে কোনো রেসিপি হোক না কেন অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ বাটায় অ্যাড করে নিতে। তো ডিমের কোরমাতেও অবশ্যই আমার মতো আপনারা পেঁয়াজ বাটায় অ্যাড করে নেবেন। এখানে অ্যাড করে নিচ্ছি আধা চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/4 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লবণ এবং অ্যাড করে নিয়েছি কাজু বাদাম ও কাঠবাদাম বাটা প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ মতো। সবগুলো মশলা নাড়াচাড়া দিয়ে মিলিয়ে নিয়ে আনুমানিক 1/3 কাপের মতো পানি অ্যাড করে নিয়ে মশলা কষিয়ে নিয়েছি। এরই ফাঁকে শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য আমি এখানে 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1 চিমটি পরিমাণ মরিচ গুঁড়ো অ্যাড করছি। এটি সম্পূর্ণ ঐচ্ছিক, আপনার ইচ্ছে করলে বিষয়টি স্কিপও করতে পারেন। কোরমা টাইপের রান্নাগুলো একদম সাদা হলেও কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। তো আমি এখানে নাড়াচাড়া দিয়ে মিলিয়ে নিয়ে অ্যাড করে নিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম অ্যাড করে নিয়ে মশলার সাথে ডিমগুলো 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। অর্থাৎ এভাবে পানি কিংবা দুধ কোনোটাই অ্যাড না করে মশলার সাথে রান্না করে নিতে হবে 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিটের মতো মশলার সাথে ডিম রান্না করার পর অ্যাড করে নিচ্ছি লিকুইড মিল্ক। আমি এখানে 8টা ডিম নিয়েছি, তার সাথে অ্যাড করে নিয়েছি লিকুইড মিল্ক 500 গ্রাম পরিমাণ। একই সাথে দিয়ে দিয়েছি কিশমিশ, এখানে আনুমানিক 15 থেকে 20টির মতো কিশমিশ অ্যাড করে নিয়েছি। নাড়াচাড়া দিয়ে মিলিয়ে নিয়ে পুরো রান্নাটি কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমার এখানে আনুমানিক 12 থেকে 14 মিনিটের মতো রান্নার পর রান্নার লুকটা দেখতে ঠিক এমন হয়েছে। গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। ঠিক এ পর্যায়ে নাড়াচাড়া দিয়ে মিলিয়ে নিয়ে অ্যাড করে নিচ্ছি 2 থেকে 3 ফালি কাঁচামরিচ। এই কাঁচামরিচটা জাল বের হবে না, শুধুমাত্র একটা স্মেল তৈরি হবে। একই সাথে শুরুর দিকে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছিলাম তার থেকে প্রায় অর্ধেকেরও বেশি অ্যাড করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য চিনি। এখানে প্রায় 2 চা চামচের মতো চিনি অ্যাড করে নিয়েছি। কোরমা টাইপের রান্নার স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক ধরে রাখতে অবশ্যই চিনি অ্যাড করে নিতে হবে। তো চিনি অ্যাড করে নিয়ে নেড়ে ছেড়ে এখন আমি চুলার আঁচ একদম লোতে করে নিয়ে অপেক্ষা করব আরও 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পর রান্নার গ্রেভিটা কেমন হয়েছে তা আপনাদেরকে একবার দেখিয়ে দেব। আরও 3 থেকে 4 মিনিট পর ঝোলের ঘনত্বটা আরও বেড়ে গিয়েছে আর চারপাশে এমন তেল ছেড়ে দিয়েছে। ঠিক এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে পরিবেশন করে নিয়েছি। আর পরিবেশনের সময়ও চেষ্টা করবেন এমন আমার মতো পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিতে, তাহলেই দেখতে ভালো লাগবে, খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।